মুফাসসির কেরাম তাফসীর করেছেন মুমিন বান্দা বান্দির 5টা গুণ হবে। সুবহানাল্লাহ বললেন না? কয়টা গুণ? 5টা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির মুমিনের পরিচয় হিসাবে মুফাসসির কেরাম তাফসীরের মধ্যে মুমিন বান্দা বান্দির 5টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এই 5টি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে সেই প্রকৃত মুমিন হিসাবে পরিচিত লাভ করবে। আতুরে খন্মা সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা মুমিন আল্লাহর নাম শোনা এবং আল্লাহর নাম জপার সাথে সাথে মুমিনের অন্তর কেঁপে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নাম শোনার সাথে সাথে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে মুমিনের সামনে তার অন্তর কাঁপে। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহরে ভয় করা। মুমিন বান্দা আল্লাহকে ভয় করবে। শুধু বান্দা না, বান্দিও এটা জড়িত। জোরে কোন ঠিক না? ঠিক না? 2 নম্বরের গুণ হলো মুমিন সব কাজে আল্লাহর উপরে ভরসা রাখে। আমরা কার উপরে ভরসা রাখবো? আল্লাহর উপরে ভরসা রাখবো। 3 নম্বরের গুণ হলো মুফাসসির কেরাম তাফসীর করেছেন মুমিন বান্দা বান্দির 3 নম্বর গুণ হলো সে সুখে দুঃখে সর্বাবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়ে। যখন কি করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে এই 5টি গুণের মধ্যে একটা গুণ হইল 5 ওয়াক্ত নামাজ। মুসলমানেরা তাহলে এখন জবাব দেন 5 ওয়াক্ত নামাজের আমাদের পড়া দরকার আছে নাই? আরো যখন আছে নাই? 4 নম্বর গুণ হইল মুফাসসির কেরাম তাফসীর করেন মুমিন বান্দির 4 নম্বর গুণ হইল সে আল্লাহর রাস্তায় যাকাত দেয়। সে যাকাত দান করে। যাদের